কক্সবাজারে এখন ইয়াবা বিক্রি হচ্ছে হাট বাজারে। এলাকার মানুষের অভিযোগ, এখন জেলার বিভিন্ন এলাকায় ইয়াবা বিক্রি হয় অন্যান্য বৈধ পণ্যের মতো। মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ না থাকায় তাদের এই রমরমা অবস্থা। কামরুল ইসলাম মিন্টুর প্রতিবেদন। উখিয়া টেকনাফ সীমান্তে ভিডিও ছবি তোলা অথবা সাধারণ মানুষের চলাচলে কঠোর বিজিবি, কিন্তু বানের পানির মতো ঢুকছে ইয়াবা। আর কক্সবাজার জেলা প্রশাসনও ইয়াবার বিরুদ্ধে তাদের জিরো টলারেন্সের বুলি শোনায়। কিন্তু কিছুদিন আগেই এই পুলিশ কার্যালয়ের প্রধান পুলিশ সুপারও ইয়াবা সংশ্লিষ্টতার দায়ে তাকেও ছাড়তে হয়েছে চেয়ার। 16 এপ্রিল 7,000 পিস ইয়াবা সহ আটক হয় রামু থানার ওয়ারলেস অফিসার জাহেদ হোসেন। কক্সবাজার প্রকাশ্যে ইয়াবা বিক্রির দৃশ্য চোখে পড়ে হাটে মাঠে ঘাটে। মিয়ানমার থেকে ইয়াবা কি পরিমাণ ঢুকছে তা বিভিন্ন বাহিনীর অভিযানের প্রেস রিলিজে কিছুটা বোঝা যায়। গত শুক্রবারও শুধু কোস্টগার্ড ধ্বংস করেছে 9 লাখ পিস ইয়াবা। এলাকার মানুষের দাবি, ইয়াবা উদ্ধার অভিযান কেবল লোক দেখানো। প্রশাসন এটাকে একটু সিরিয়াসলি ভূমিকা রাখতে পারলে আমরা রাজনৈতিক নেতারা সেখানে তাদেরকে সহযোগিতা করে ইয়াবা নিধনের জন্য আমরা চেষ্টা করব। কক্সবাজারের ইয়াবার আগ্রাসন নিয়ে উদ্বিগ্ন বিশিষ্ট রাজনীতিক এবং সাবেক হুইপ শাহজাহান চৌধুরী। তিনি জানান, উখিয়া টেকনাফে মাদকের বিস্তার ভয়াবহ। এখানে বিভিন্নভাবে সাহায্য করে এটাকে ইনসাইডে নিয়ে আসার জন্য ব্যবস্থা করতেছে, সেটা আমাদের আইনশৃঙ্খলা বাহিনীরা সেটাকে অ্যাকসেপ্ট করতে ইনডাইরেক্টলি উৎসাহিত করছে। তিনি আরও বলেন, প্রতিটি ইয়াবা ব্যবসায়ীর কাছে অস্ত্র থাকে। এই অবৈধ অস্ত্রের কারণে জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতির অবস্থাও ভয়াবহ হচ্ছে। প্রত্যেকটা মাদক ব্যবসায়ীদের কাছে এক একটা অস্ত্র আছে, অস্ত্রগুলি উদ্ধার করছে না। দিনে রাতে ওখানে মাদক আনার সময় একজনের মাদকের বস্তা কেড়ে নেওয়ার জন্য আরেকজন গুলাগুলি করে যুদ্ধের মতো, কিন্তু আমাদের বাহিনী সব শুনে এগুলি অ্যাকশন কি দিচ্ছে বলেন আমাকে। অনেকেই অভিযোগ করেন, ইয়াবা ব্যবসায়ীদের সাথে পুলিশ ও বিজিবির সখ্য রয়েছে, যে কারণে তারা সময় মতো ধরা পড়ে না, যদিও অভিযোগ স্বীকার করেননি পুলিশের মুখপাত্র। আমাদেরও কেউ যদি মাদকের সাথে সম্পৃক্ত হয়, এ বিষয়ে কর্তৃপক্ষ একদম জিরো টলারেন্স নীতিতে এই বিষয়টা মনিটর করে, এবং যখনই আমরা তাদের কারো বিরুদ্ধে কোনো এরকম সম্পৃক্ততা পাই, তৎক্ষণাৎ তাদের বিরুদ্ধে তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়। জেলার সাধারণ মানুষের অভিযোগ, উখিয়া টেকনাফ ছাড়া কক্সবাজারের পুরো সীমান্ত দিয়ে আসছে ইয়াবা। পুরাতন কারবারিরা তো আছেই, তাদের সঙ্গে যুক্ত হচ্ছে নিত্য নতুন কারবারি। কামরুল ইসলাম মিন্টু, 71, কক্সবাজার। দর্শক, এ বিষয়ে বিস্তারিত জানাতে কক্সবাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কামরুল ইসলাম মিন্টু। মিন্টু, আপনি তো আছেন সেখানে কক্সবাজারে ইয়াবার এই যে বাড়বাড়ন্তি, সে বিষয়ে জেলা প্রশাসন কি বলছে এবং ইয়াবার কারবার নির্মূলে কোনো পদক্ষেপ কি নিচ্ছে কিনা প্রশাসন, কি তথ্য আছে আপনার কাছে? দেখেন, দীর্ঘকাল থেকেই কক্সবাজারের ইয়াবার প্রচলন আছে। ইয়াবা ব্যবসার সাথে মানুষের জড়িত থাকার, সংশ্লিষ্ট থাকার ভয়াবহতা আছে এবং এজন্য নানা সময়ে নানাভাবে প্রশাসন অভিযান পরিচালনা করেছে, কিন্তু কোনোভাবেই এটা বন্ধ হচ্ছে না। কিন্তু 5ই আগস্টের পরে এটা আরও ভয়াবহ রূপ ধারণ করেছে, কারণ প্রশাসনের ঢিলেঢালা অবস্থানের কারণেই কিন্তু এ ভয়াবহতা। আগে ইয়াবা ব্যবসায়ীরা ধরেন তারা প্রকাশ্যেই ইয়াবা ব্যবসা না করলে গোপনে থাকতেন অনেক সময়, কিন্তু এখন তারা প্রকাশ্যেই ইয়াবা ব্যবসা করছেন। আপনি কিছু ছবি হয়তো বা দেখেছেন, এবার পথে ঘাটে মহিলারা ইয়াবা ব্যবসা করছে এবং এর গোপনেও কিন্তু অন্তর্জালে অনেক গল্প আছে। মানুষের সাথে যখন টেকনাফ উখিয়া টেকনাফ মানুষের সাথে যখন আমরা কথা বলি, তখন অফ ক্যামেরায় তারা অনেক তথ্য দেন। তারা যারা বলতে চান সেটা হচ্ছে, প্রতিদিন রাত যখন হয় তখন টেকনাফ উখিয়া নাইকুংচড়ি সীমান্ত দিয়ে প্রতিদিনই একদম প্রশাসনের নাগের ডগায় ইয়াবা ঢুকছে এবং সেই ইয়াবা ঢুকে নানা প্রান্তে, দেশের নানা প্রান্তে ছড়িয়ে পড়ছে। আর প্রশাসনের যেটা অভিযানের কথা আপনি বলছেন, সেটা হচ্ছে যে মাঝে মধ্যে আপনি 9 লাখ ইয়াবা কিছু শুক্রবারে কোস্টগার্ড ধ্বংস করেছে, বিজিবি অনেক সময় ইয়াবা ধরে পরিত্যক্ত অবস্থা পাওয়ার কথা বলে, পুলিশও নানা সময় অভিযান পরিচালনা করে। কিন্তু প্রকৃত অর্থে যেটা বলা হচ্ছে যে যেগুলো
বাসি নষ্ট যে ইয়াবাগুলো আছে সেগুলো উদ্ধার করে তারপর দেখানো হয়, সেই ধরনের অভিযোগ করা হচ্ছে। প্রকৃত যে ইয়াবা ব্যবসা বা ইয়াবা পাচার হয়ে আসার যে ইয়াবাগুলো সেগুলো তারা ধরছে না, অর্থাৎ প্রশাসনের অবহেলার কথা বলছেন। এবং সীমান্তে যে কঠোরতা, সে কঠোরতা বাইরে থেকে যেভাবে দেখা যায় কিন্তু প্রকৃত অর্থে সেভাবে কঠোরতা নেই, সেই ধরনের অভিযোগ এখানকার মানুষ বলছেন। আবার জেলা প্রশাসনের যে বক্তব্য সেটা হচ্ছে মূলত বিজিবি, কোস্টগার্ড এবং হচ্ছে র্যাব এই বিষয়গুলো দেখে এবং তাদের ভূমিকার উপর নির্ভর করে আসলে আবার পাচার রুটটাই, এবং সেভাবেই কিন্তু হচ্ছে না দেখেই কিন্তু কক্সবাজারে ইয়াবার ভয়াবহতা বেড়েছে। এবং স্থানীয় মানুষের যে অভিযোগ, যারা প্রকৃত ইয়াবা ব্যবসায়ী তাদেরকে ধরা, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এই ইয়াবার সাথে সংশ্লিষ্ট সাধারণ মানুষ থেকে শুরু করে যারা রোহিঙ্গা ক্যাম্পে অবস্থান করে তারাও জড়িত রয়েছে। পাশাপাশি আপনি জানেন যে আরাকান আর্মি যারা আছে তাদের একমাত্র এখন আয়ের উৎস হচ্ছে ইয়াবা ব্যবসা, এবং তারা শেষ পর্যন্ত আরাকান থেকে অর্থাৎ মিয়ানমার থেকে ইয়াবা পাচার করে এনে টেকনাফে সাপ্লাই দিচ্ছে, এ ধরনের অভিযোগ আছে। সবকিছু মিলিয়ে কিন্তু এই ইয়াবার প্রচলন, ব্যবহার এবং পাচার সবচেয়ে বেশি বেড়েছে। আপনাকে। দর্শক, কক্সবাজার থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী কামরুল ইসলাম মিন্টু।